ভালো উপকার করবেন, ভালো একটা স্ট্যাটাস দিবেন, লাইক কমেন্টস এর দেখা হবে না। আপনি শুধু একটা স্ট্যাটাস দেন, হেতের সম্পর্কে জানি, সময় হলে বলবো, দেখবেন কমেন্টস পুরো গীত হইছে ভাই, গীত হইছে ভাই, গীত হইছে, গীত হইছে। আমাদের রুচির দুর্ভিক্ষ চলছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু সমঝদার বানার তৌফিক দান করুন। স্ট্যান্ডার্ড বলতে একটা কথা আছে, বেড়াইতে গেলে আপনি হাজার কাপড়ের ভিতর সেই কাপড়টাই বাছাই করেন যেটা আপনার সাথে মানাবে, পরিবেশের সাথে যাবে। স্ট্যান্ডার্ড একটা বিষয় আছে। মুসলমানের চাইতে তো স্ট্যান্ডার্ড কেউ হতে পারে না। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আমার যুব সমাজের আমি মনোযোগ চাচ্ছি, একদম রিল্যাক্স। ধরে নিব আমরা একটা ক্লাসে বসে আছি, পারবো ইনশাআল্লাহ? পৃথিবীর সব বই পড়তে আপনার চোখ লাগবে দুইটা, ব্রেনটা ফ্রেশ লাগবে। কয়টা জিনিস? চোখটা ক্লিয়ার থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, আপনার ইকোনমিক্স, আর্টস, কমার্স, এই সেই যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট পড়তে এবং বুঝতে ভালো দুইটা চোখের দরকার, ভালো একটা ব্রেনের। কিন্তু মনে রাখবেন, কোরআন হাদিস বুঝতে গেলে আপনার অন্তরের দুইটা চোখের দরকার, অন্তরের মধ্যে প্রেমের দরকার, ঈমানের দরকার। এইটা দিয়ে জীবনে কোনোদিন কোরআন হাদিস বোঝা যায় না। কোরআন হাদিস বুঝতে হয়। আমরা কোরআন হাদিস বোঝার সবসময় এই পর্যন্ত যত চেষ্টা করছি, এখান আর এখান, এখান আর এখান, এখানে এখান। এবার বলেন, আমি প্রশ্ন করলে আপনার উত্তর দিবেন। আপনাদের এলাকায় যতগুলা সাবজেক্টের শিক্ষিত ছাত্র ভাইয়েরা আছেন, যারা শিক্ষিত হয়ে গিয়েছেন, বড় বড় প্রফেশনাল কাজের মধ্যে আছেন, সবচেয়ে দামি পড়ালেখা বলা হয় বিসিএস ক্যাডারকে। বিসিএস ক্যাডার হওয়ার পরে বাহির বিদেশ থেকে ডিগ্রি আনার পরে তার সার্টিফিকেটের কোনো অভাব, তার মানে চাকরি পাওয়ারও কোনো টেনশন। এতগুলা সার্টিফিকেট যার, বাবা, তারে যদি কোম্পানিতে একবার নিতে পারি, সবাই টানে, আয় 5,000 বেশি দেবো, আয় গাড়ি একটা বেশি দেবো, আয়। পরের দিন সে কি গেছে, চাকরিতে কেউ নিবে। এতগুলো সার্টিফিকেট, বলেন এতগুলো সার্টিফিকেট। আরা সিডিংয়ে বাসাতে বের হতে হতে স্কুল দিলেও গিয়ে ওনারা নাকি হয় নাই অন্য বাড়ি বাজে আরা হইতে মাথা মেতে দিলে স্কুল দিলেও গিয়ে আগা মাথা কিছু নুকুজে দিন রাইতে লেবে কিনা একরকম লাগে দেরিও ভাই। মাথার স্কুল কি হয়ে গেছে? এবার আমি বলবো দাম আছে না নাই, আপনারা বলবেন। এই স্ক্রু ঢিলা হওয়ার পরে সায়েন্সের কোনো দাম, ডাক্তারের দাম, একটু জোরে বলেন না, ডাক্তারের দাম, ইঞ্জিনিয়ারের দাম, ডক্টরের দাম, প্রধানমন্ত্রীর দাম, চেয়ারম্যানের দাম, আর একটু জোরে বলেন মেম্বারের দাম, বক্তার দাম, ক্যামেরাম্যানের দাম, শিক্ষকের দাম, ছাত্রের দাম। কারণ তার এখানে যা ছিল সব আউলা জল হয়ে গেছে। সে এখন মারে দেখলে খালা ডাকে, শীতকালে পুকুরে নেমে বসে থাকে, গরমকালে কম্বল গায়ে দিয়ে পড়ে থাকে। কেউ কাউকে আঘাত করলে পুলিশ এসে অ্যারেস্ট করে। পাগলকে কখনো পুলিশ অ্যারেস্ট করবে? বরং যারে মারবে পাগলে, পুলিশ এসে তারে কইবে তুই তারে গুতাসকা, তারে গুতাসকা, তারে গুতাসকা। যার মাথা ঠিক নাই, তার ব্রেনে সায়েন্সও থাকে না, আর্টসও থাকে না, পরিবেশও থাকে না, দুনিয়াও থাকে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সমস্ত জ্ঞানের অধিকারী পাগল হওয়ার পরে 2 পয়সার দাম থাকে না, কারণ তার ব্রেন আর কিছু থাকে। আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন। পৃথিবীর, ভাইয়া প্লিজ প্লিজ একটু মনোযোগ, একটু মনোযোগ। পৃথিবীর সব পাগল এক পাল্লায় রাখলো, কোরআনে হাফেজ যখন পাগল হয়, শুনি না আরো জোরে, একজন কোরআনে হাফেজ যখন পাগল হয়, সে আইফোন চিনে না, স্যামসাং চিনে না, অপ্পো চিনে না, রাডার চিনে না, হেলিকপ্টার চিনে না, বিমান চিনে না, শীতও চিনে না, গ্রীষ্ম চিনে না। ব্রেনে যা ছিল সব তার আউট হয়েছে। কিন্তু যে কোন একজন পাগল কোরআনে হাফেজকে আপনি যদি বলেন ভাইয়া কোরআন তেলাওয়াতটা একটু করে শোনান, দেখবেন
বলতে দেরি পড়তে দেরি হয় না, বলতে দেরি পড়তে দেরি হয় না। এরকম হাজার রেকর্ড আমার যুবক ভাইদের কাছে অহরহ প্রমাণিত আছে। রাস্তায় দাঁড়িয়ে কাপড়ের তেমন ঠিক নাই, কিন্তু কোরআন তেলাওয়াত করছে, বড় বড় আলেমদেরকে পর্যন্ত ফেল বানায় দিবে, এত সুন্দর করে বলছে। জগৎ বলে তুই তো পাগল, ব্রেনে তো কিছু নাই, তো কোরআন পড়ছিস তো পড়ছিস কোন জায়গা থেকে? পাগল উত্তর দেয়, পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় ব্রেইনের মেমোরি কার্ডে, কোরআন সেভ হয় অন্তরের মেমোরি কার্ডে। আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আগে এই কথাই যারা এতটুক বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। ভাইয়া অনুরোধ, প্রত্যেকটা মাহফিলকে একটা ইসলামের ক্লাস মনে করবেন, এখান থেকে ফায়দা আসবে। প্রত্যেকটা জুমাকে সাপ্তাহিক ক্লাস মনে করবেন। এইভাবে যদি আপনি 3টা বছর ক্লাস করেন, মালিকের দয়ায় দেখবেন যে আপনার একটা বেসিক ধারণা তৈরি হয়ে যাবে, কতটুক গিয়ে বসতে হবে, কতটুক গিয়ে দাঁড়াতে হবে, কতটুক গিয়ে আপনাকে স্টপ হয়ে ঘরে ঢুকে যেতে হবে, আপনার বুঝ চলে আসবে। যুবকদের আওয়াজ এখনো হয় নাই, আরো জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ বলি। পৃথিবীর সবচাইতে গোছানো ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে নির্ভেজাল ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে হাই র্যাঙ্কিং ধর্মের নাম ইসলাম। সেজন্য প্রত্যেক দিন পৃথিবীতে অনেক অন্য ধর্মের মানুষ ইসলামের সৌন্দর্যের প্রেমে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে অন্যদিকে একটু আমাকে তো বুঝে বুঝে একটু শব্দ পাঞ্চ করে কথা বলতে হবে, আপনারা বাকিটা বুঝে নেন না। অন্য জায়গা থেকে এখানে, এখান থেকে অন্য জায়গায়, ইসলাম ইজ দ্য বেস্ট। আরেকবার যদি সুবহানাল্লাহ ছোট হয়, আমি কিন্তু পকেটে ককটেল বোমা আছে, এটা মাইরা ফালাই যাবো কইলাম। আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর গোছানো, বিশ্বাস করেন ভাই, যেই অন্তরের চোখ দিয়ে দেখবে সে মুগ্ধ হতে বাধ্য হবে। আমাদের কাছে ইসলামের দাম নাই কেন জানেন? আমরা মায়ের কোল থেকে পইরাই আল্লাহু আকবার আজান শুনে ফেলছি তো, ফিরি ফিরি জিনিসের কথা বলে না রে ভাই, ফিরি ফিরি জিনিসের। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন, যেটা দুনিয়াতেও কাজে লাগে আখিরাতেও কাজে লাগে। আপনি খেয়াল করে দেখেন, আপনার এলাকায় যারা আপনার ভাই সন্তানদেরকে নিজের সময় থেকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য সময় দেয়, তাদেরকে মূল্যায়ন করা হয় 100 টাকা, 150 টাকা, 200 টাকা দিয়ে। মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার। আর যারা সায়েন্সের বই পড়ায়, কি এর 1000 আসেনি, শুরু হয় 10 থেকে, বই অনুযায়ী সম্মাননা। আল্লাহ আমাদেরকে একটু বোঝাতে হবে, ওনাদেরকে দিতে কি আমরা কেউ নিষেধ করছি? কোরআনের কখনো বিনিময় হয় না, সম্মাননা একটা বিষয়। আল্লাহ আমাদেরকে একটু বোঝাতে হবে। এই কথাটা এখন এইভাবে বলছি না, আপনারা তো বুঝতে পেরেছেন কেন কোন কথার প্রেক্ষিতে কথাটা আসছে। কালকে পরশু দেখবেন ফেসবুক এটা অন্যরকম হয়ে গেছে। আপনারা নিজেরা দেখেন, কইবেন কই বাড়ি ভাই তো এরকম কয় না, কিন্তু বানাইলে চারিদিকে চলে আছে। আর আমরা বাঙালিরা ফোঁসা জিনিস খাই বেশি, এসব কথা কয় না। যে গায়কের সুর নাই হে গান গাইলে 10 মিলিয়ন ভিউ হয়, আর সুন্দর করে কে কোরআন তেলাওয়াত করলে ভিউ হয় না। আমাদের গালে জুতার বাড়ি না পড়ে কার গালে পড়তো ভাই? কথা বলেন আরে ভাই। ভালো উপকার করবেন, ভালো একটা স্ট্যাটাস দিবেন, লাইক কমেন্টস এর দেখা হবে না। আপনি শুধু একটা স্ট্যাটাস দেন, হেতের সম্পর্কে জানি, সময় হলে বলবো, দেখবেন কমেন্টস শুরু হয়ে গেছে, কিতে হইছে ভাই, কিতে হইছে ভাই, কিতে হইছে, কিতে হইছে। আমাদের রুচির দুর্ভিক্ষ চলছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু সমঝদার বনার তৌফিক দান করুন।
স্ট্যান্ডার্ড বলা তো একটা কথা আছে। বেড়াইতে গেলে আপনি হাজার কাপড়ের ভিতর সেই কাপড়টাই বাছাই করেন যেটা আপনার সাথে মানাবে, পরিবেশের সাথে যাবে। স্ট্যান্ডার্ড একটা বিষয় আছে। মুসলমানের চাইতে তো স্ট্যান্ডার্ড কেউ হতে পারে না। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আসেন, আমি কি বলেছিলাম সবচেয়ে বেস্ট ধর্মের নাম কি? এটা তো বললে হয়ে যাবে না, কারণও তো থাকতে হবে। বললে তো হয়ে যাবে না, এটা কারণও। কারণও আমার যুব সমাজের আমি মনোযোগ চাচ্ছি, একদম রিল্যাক্স। ধরে নিব আমরা একটা ক্লাসে বসে আছি, পারবো ইনশাআল্লাহ। পৃথিবীর সব বই পড়তে আপনার চোখ লাগবে দুইটা, ব্রেনটা ফ্রেশ লাগবে। কয়টা জিনিস? চোখটা ক্লিয়ার থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, আপনার ইকোনমিক্স, আর্টস, কমার্স, এই সেই যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট পড়তে এবং বুঝতে ভালো দুইটা চোখের দরকার, ভালো একটা ব্রেনের। কিন্তু মনে রাখবেন, কোরআন হাদিস বুঝতে গেলে আপনার অন্তরের দুইটা চোখের দরকার, অন্তরের মধ্যে প্রেমের দরকার, ঈমানের দরকার। এইটা দিয়ে জীবনে কোনোদিন কোরআন হাদিস বোঝা যায় না। কোরআন হাদিস বুঝতে হয়। আমরা কোরআন হাদিস বোঝার সবসময় এই পর্যন্ত যত চেষ্টা করছি, এখানে আর এখানে, এখানে আর এখানে, এখানে দেখেন। এবার বলেন, আমি প্রশ্ন করলে আপনার উত্তর দিবেন। আপনাদের এলাকায় যতগুলা সাবজেক্টের শিক্ষিত ছাত্র ভাইয়েরা আছেন, যারা শিক্ষিত হয়ে গিয়েছেন, বড় বড় প্রফেশনাল কাজের মধ্যে আছেন, সবচেয়ে দামি পড়ালেখা বলা হয় বিসিএস ক্যাডারকে। বিসিএস ক্যাডার হওয়ার পরে বাহির বিদেশ থেকে ডিগ্রি আনার পরে তার সার্টিফিকেটের কোনো অভাব, তার মানে চাকরি পাওয়ারও কোনো টেনশন। এতগুলা সার্টিফিকেট যার, বাবা, তারে যদি কোম্পানিতে একবার নিতে পারি, সবাই টানে, আয় 5,000 বেশি দেবো, আয় গাড়ি একটা বেশি দেবো, আয়। পরের দিন সে কি গেছে, চাকরিতে কেউ নিবে। এতগুলো সার্টিফিকেট, বলেন এতগুলো সার্টিফিকেট। আরা সিডিং এর বাসা থেকে হতে হতে স্কুল দিলেও গিয়ে ওনারা নাকি হয় না অন্যবারে বাজে আরা হইতে মানবা মেতে দিলে স্কুল দিলেও গিয়ে আগা মাথা কিছু নুবুঝে দিন রাতে লেবে কিনা একরকম লাগে, দেরিও হয়। মাথার স্কুল কি হয়ে গেছে? এবার আমি বলবো দাম আছে না নাই, আপনারা বলবেন। এই স্ক্রু ঢিলা হওয়ার পরে সায়েন্সের কোনো দাম? ডাক্তারের দাম? একটু জোরে বলেন না। ডাক্তারের দাম, ইঞ্জিনিয়ারের দাম, ডক্টরের দাম, প্রধানমন্ত্রীর দাম, চেয়ারম্যানের দাম, আর একটু জোরে বলেন মেম্বারের দাম, বক্তার দাম, ক্যামেরাম্যানের দাম, শিক্ষকের দাম, ছাত্রের দাম। কারণ তার এখানে যা ছিল সব আউলা জৌড়ে গেছে। সে এখন মারে দেখলে খালা ডাকে, শীতকালে পুকুরে নেমে বসে থাকে, গরমকালে কম্বল গায়ে দিয়ে পড়ে থাকে। কেউ কাউকে আঘাত করলে পুলিশ এসে অ্যারেস্ট করে। পাগলকে কখনো পুলিশ অ্যারেস্ট করবে? বরং যারা মারবে পাগলে, পুলিশ এসে তারে কইবে তুই তারে গুতাসকা, তারে গুতাসকা, তারে গুতাসকা। যার মাথা ঠিক নাই, তার ব্রেইনে সায়েন্সও থাকে না, আর্টসও থাকে না, পরিবেশও থাকে না, দুনিয়াও থাকে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সমস্ত জ্ঞানের অধিকারী পাগল হওয়ার পরে 2 পয়সার দাম থাকে না, কারণ তার ব্রেইন আর কিছু থাকে। আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন। পৃথিবীর, ভাইয়া প্লিজ প্লিজ একটু মনোযোগ, একটু মনোযোগ। পৃথিবীর সব পাগল এক পাল্লায় রাখলো, কোরআনে হাফেজ যখন পাগল হয়, শুনি না আরো জোরে। একজন কোরআনে হাফেজ যখন পাগল হয়, সে আইফোন চিনে না, স্যামসাং চিনে না, অপ্পো চিনে না, রাডার চিনে না, হেলিকপ্টার চিনে না, বিমান চিনে না, শীত চিনে না, গ্রীষ্ম চিনে না,
ব্রেনে যা ছিল সব তার আউট হয়েছে। কিন্তু যে কোনো একজন পাগল কোরআনে হাফেজকে আপনি যদি বলেন ভাইয়া কোরআন তেলাওয়াতটা একটু করে শোনান, দেখবেন বলতে দেরি পড়তে দেরি হয় না, বলতে দেরি পড়তে দেরি হয় না। এরকম হাজার রেকর্ড আমার যুবক ভাইদের কাছে অহরহ প্রমাণিত আছে। রাস্তায় দাঁড়িয়ে কাপড়ের তেমন ঠিক নাই, কিন্তু কোরআন তেলাওয়াত করছে, বড় বড় আলেমদেরকে পর্যন্ত ফেল বানায় দিবে, এত সুন্দর করে বলছে। জগৎ বলে তুই তো পাগল, ব্রেনে তো কিছু নাই, তো কোরআন পড়ছিস তো পড়ছিস কোন জায়গা থেকে? পাগল উত্তর দেয় পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় ব্রেইনের মেমোরি কার্ডে, কোরআন সেভ হয় অন্তরের মেমোরি কার্ডে। আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা।